কান্না দেখে হাউমাউ করে কান্না শুরু করছে। আমাদের সমাজে আমাদের আম্মা জানেরা যদি কাঁদেন, আমাদের ছোট বাচ্চা থাকলে মার কান্না দেখলে বাচ্চাও কাঁদে, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের বড় কান্নার আওয়াজ। ছোট মেয়ে ফাতেমা কাঁদে, মায়ার নবী ঘরে আসেন নাই। আল্লাহর নবী যখন ঘরে আসলেন, ফাতেমা দৌড়ায় যায় ডাক দেয়া বলে, ও কলিজার টুকরা আব্বাজান। আম্মা জান বড় চিল্লায়া কান্নাকাটি করতেছে। আমি ফাতেমার বড় কষ্ট হয়, আম্মা জানের কান্নাটা থামাও। আল্লাহর নবী যায় ডাক দেয়া বলেন, খাদিজা রে, ও বিবি তুমি কেন কাঁদছো? তোমার কান্নাটা থামাও। আমার ছোট মেয়ে ফাতেমার বড় কষ্ট হয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, ও পয়গম্বর, আমি খাদিজা কান্না থামাইতে চাইলেও আমি খাদিজার কান্না থামে না রে পয়গম্বর। আল্লাহর নবী বলছেন, খাদিজা রে, এমন কোন জিনিস তোমার কান্না থামায় নাই? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি খাদিজার ভিতরে কবরের আযাবের ভয় ঢুকে গেছে। এই জন্য আমি খাদিজা কান্না থামাইতে চাইলেও আমি খাদিজার কান্না থামে না রে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা তুমি তো সাধারণ কোনো মহিলা না, তুমি তো সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন পয়গম্বরের বিবি খাদিজা। তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত মহিলা খাদিজা। তুমি তো ওই খাদিজা যে খাদিজা নির্দ্বিধায় সর্বপ্রথমে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা রে, এরপরেও তুমি কেন কাঁদছো? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যাই বুঝান আমার কান্না থামবে না। আল্লাহু আকবার, বাইরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা জবাব দেন, পয়গম্বর যতই সান্ত্বনা দাও না কেন রে পয়গম্বর, আমি খাদিজার কান্না থামবে না। যদি আমার 3টা ওসিয়ত পূরণ করে পয়গম্বর, তাহলে আমার কান্না থামবে, নতুবা থামবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা কোন 3টা ওসিয়ত আমি নবীরে তাড়াতাড়ি বলে দাও। আম্মা জান খাদিজা জানায় দেন, নবী হে, আমার 3টা ওসিয়তের মধ্যে প্রথম ওসিয়ত হলো, ও পয়গম্বর আপনার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আপনি দুনিয়ার কোন সাধারণ কোন কাপড় দিয়া আমি খাদিজার কাফনের প্যাকেটিং করবেন না। পয়গম্বর আপনার পরনের জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের প্যাকেটিং করবেন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ওসিয়ত পয়গম্বর আমার, দ্বিতীয় ওসিয়ত মন দিয়ে শুনেন। দ্বিতীয় ওসিয়ত আম্মা জান দিয়েছেন, পয়গম্বর আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইয়া ও পয়গম্বর
আপনি নিজে আমি খাদিজার কবরে নামিয়া রহমতি বরকতি শরীরটা দিয়া আমার সব কবরের মাটিগুলা মুছিয়া দিবি। খাদিজা 3 নম্বর ওসিয়ত দিছেন রে মায়ার নবী, আমার 3 নম্বর ওসিয়ত, আমার কাফন দাফন শেষ করিয়া যদি সব চলে যায় আপনি যাইবা না রে নবী, আমি খাদিজা কবরের পাশে দাঁড়াইয়া থাকবা, আর আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নিজেই দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার কান্না থামাও, আমি নবী ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি নবী তোমার 3 ওসিয়তটা পূরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমার নয়া নবী আম্মা জান আলোচনা বড় নাম্বারে ভাই সময় কম। আমার আম্মা জান খাদিজা কেমন মহিলা ছিলেন, পর্দার বিধান নাযিল হয় নাই। আমার নবী যখন কলিমার দাওয়াত দিতেন আম্মা জান খাদিজা আমার নবীর পাশে দাঁড়াইয়া থাকতেন যাতে কোনো বেঈমান আমার নবীরে আঘাত করতে না পারে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স যখন 50 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথম ওসিয়ত মায়ার নবীর পরনের জুব্বা দিয়া আম্মা জান খাদিজার কাফনের প্যাকেটিং করলে। দ্বিতীয় ওসিয়ত মায়ার নবী জানাজার নামাজ পড়াইয়া আম্মা জান খাদিজার কবরে নামিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাটিগুলা নবী নিজে হাত দিয়া মুছিয়ে দিলেন। কাফন দাফন শেষ, মায়ার নবী আম্মা জান খাদিজার কবরে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, পয়গম্বর আর দাঁড়াইবা না, চলে আসেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, আমার খাদিজার কবরের পাশে আমারে দাঁড়ায় থাকতে দাও। আল্লাহর নবী দাঁড়াইয়া আছেন, আমার নবীর আল্লাহ দেখাইতেছেন। আম্মা জান খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসতেছে না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই রে ভাই, উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ যা দেখান নবী তা দেখেন, ঠিক কিনা? আমার নবীর আল্লাহ যা দেখায় না নবীও তা দেখেন না, ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে যা দেখান নবীও তা দেখেন, ঠিক কিনা? আমার নবীরে আল্লাহ দেখাইতেছেন আম্মা জান খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসতেছে না। আল্লাহ নবীর পেরেশানি বেড়ে গেল। কিতাবের মধ্যে আছে মায়ার নবীর যতদিন পেরেশানির দিন ছিল এই দিনটাও বড় পেরেশানির দিন ছিল। কারণ খাদিজার কবরে কেন মুনকার নাকির ফেরেশতা আসতেছে না? আল্লাহ নবীর পেরেশানি বাড়ছে। আল্লাহ দেরি করেন নাই। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল দৌড়াও দৌড়াও
আমার বন্ধুর পেরেশানি আমি আল্লাহ পছন্দ করি নাই। জিব্রাইল রে দুনিয়ার জমিনে যাইয়া আমার বন্ধুরে খবরটা দাও যে আল্লাহু আকবারের জন্য রেডি থাকেন, রেডি আছেন নি? আল্লাহ পাঠায় দেন জিব্রাইল, দুনিয়ার জমিনে যাও, যাই আমার বন্ধুরে জানায়া দাও খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আমি স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছি। বলে আল্লাহু আকবার, আরে ভাই বলে আল্লাহু আকবার। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব কে দিবেন? আর ওদের কে দিবেন? মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব তো আমার আল্লাহ দিবেন। অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর আযাবের ভয়ে কান্না ধরে রাখতে পারে নাই, ঠিক কিনা? হে মুমিন বাবারা, যুবক ভাইরা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কি নিয়া কবরে যাইবা? কি নিয়া মাকের সামনে দাঁড়াইবা? বালিশের মধ্যে কল্লা লাগাইয়া চিন্তা লাগাও ৬০-৭০ বছরের জিন্দেগি কই কাটাইলা? ৩০ বছরের জিন্দেগি কই কাটাইলা? ডানে বামে তো অনেক বন্ধু ছিল, আজকে দুনিয়ার জমিনও নাই। আমাকে আপনাকেও যেতে হবে, ঠিক কিনা রে? অথচ আমার আপনার জীবন থেকে কত ফরজ নামাজ ছুটতেছে, ঠিক কিনা? কত গুনার মধ্যে আছি, অথচ আম্মাজান খাদিজা যে খাদিজার মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আল্লাহ দিছেন, অথচ কবরের আযাবের ভয়ে কান্না ধরে রাখতে পারে নাই। মুমিন, আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আগে যাইতে পারে নাই। শর্ত হলো আল্লাহ আমার রব, রবি আমার সব। সংক্ষেপ আশার মর্মর্থ, আল্লাহ যা নিষেধ করেছেন তা মানতে হবে, আর যা আদেশ করছেন তা মানতে হবে, ঠিক কিনা? নবীর উম্মতের দল বসে, যেই মা বাবা, আজকে আমি আপনি যদি হোটেলে যাই কি যাই না? ভালো রেস্টুরেন্টে যাই কি যাই না? আওয়াজ দেন। ভালো রেস্টুরেন্টে যাইয়া যদি হোটেল বয় বাই যদি ভালো সার্ভিস দেয়, আমরা ভালো সার্ভিস দিলে তারে বকশিশ দেই কি দেই না? আওয়াজ দেন। যেই কলিজার টুকরা মার বাবা আমার আপনার জন্য লালন পালন করতে যাইয়া আমার নামাজ কদা হইছেনি, আমার লালন পালন করতে যাইয়া বাবা গুনার মধ্যে জর্জরিত হইছেনি, সেই কলিজার টুকরা মা বাবার জন্য আমরা কি বকশিশ দিলাম? এত সার্ভিস দিছেন, মা বাবার এত দোয়ার মতো কিছু নাই, ঠিক কিনা রে বাবা? সন্তান হইয়া যদি কলিজার টুকরা মা বাবার জন্য যদি দান করো, হে মুমিন ভাই, আমার আল্লাহ বলেন কলিজার টুকরা সন্তানের দান করতে দেরি হয়, পাপিষ্ঠ মা বাবার কবরে আমি আল্লাহ জান্নাত বানাইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার।